মুরগির পোলট্রিটা আছে না, এটা আমার পছন্দ হয়েছে। মুরগির পোলট্রিটা বাবা ভেজি ডেঞ্জার জিনিস, যে কোনো জায়গার থেকে আপনার সরু কিছুটা ফাঁকা জায়গা পেলেই সেখানে ঢুকে যাবে, মারাত্মক। সরু পাইপ দিয়ে ওরা ভিতরে ঢুকে যাচ্ছে। ভেজির শরীর তো খুব ফ্লেক্সিবল এবং মাকুর মতন চেহারা, মাছের মতন, মাঝখানটা মোটা, সামনের পিছনে তো সরু, দিব্যি যেখান থেকে সেখান থেকে ঢুকে যায়। আর ওই সব জায়গায় ওই মুরগি টুরগির চাষ একটু রিস্ক। তার কারণ শুধু যে বেজি খাবে তা না, বেজি খাবে, শিয়াল ঘামে খাবে, ওইসব জায়গা তাই আছে। ঘন আমবাগান টামবাগান, ওখানে শিয়াল, সোরেল, বাবুল, ভাম এগুলো থাকাটা স্বাভাবিক। দিনের আলোতে তো আমরা খুব ভালো এনজয় করলাম, এরা তো নিশাচর, এটা রাত্রে বেলা বেরোয়, আর ওখানে তো লাইট ঠিক মতন পাবে না। দুটো ভাবো না, একটা ওখানটায় আপনাকে ভিতরের সাইডে লাইট নিতে গেলে হয় আপনাকে পয়সা খরচ করে নিয়ে যেতে হবে, ওই তারটা টেনে নিতে হবে, অথবা ওই সোলার সিস্টেম। হ্যাঁ, ইলেকট্রিক ঘুটে নিতে দেবে, মাটি খুব কম থাকে। বান্ধব দিকে আছে পাঁচটা 12টা শুরু হয়েছে। আড্ডা টাড্ডা সেগুলো তো আপনার এলাকা, মানে উপদ্রুত এলাকা বলা চলে। বর্ডার এলাকা মানেই উপদ্রুত এলাকা। আপনার ঘর বাড়িতে যে কোনো সময় এই বিএসএফ এর হানা হতে পারে। কেউ তুলে দিল ওই বাড়িতে কিছু ওই সরকার বিরোধী সাজ সরঞ্জাম রাখা আছে, হঠাৎ দেখলেন যে বিএসএফ এসে ই করল, খাচ্ছে তাকে চাটছে, খাচ্ছে মাছ, কাঁচা মাছ। জামাই মোটর সাইকেলে আমি ব্যাগটা দিয়ে আজকে মস্ত বড় ভুল করেছি। আমার ওই দামি ব্যাগটা 60-70 টাকার দামের ব্যাগ, এইরকম একটা ঘাবলা ফুটো হয়ে গেছে, ঘষা লেগে লেগে লেগে। ওই ব্যাগটা করেই আমি 25 কিলো করে চাল আমার বাড়িতে আনতাম। মোটর সাইকেল আমি বুঝতে পেরেছিলাম ও ঘষা খাচ্ছি, ঘষা খেয়ে 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 ওখান থেকে কোনো লেবু টেবু বা পড়ে গেছে কিনা সেটাও তো জানি না। এত বড় একটা গর্ত হয়ে গেছে, নাইলনের বা এত বড় গর্ত হলে আর কোনো ভ্যালু থাকে না। নাইলনের ব্যাগে সেলাই করবো কী করে? আর নাইলনের ব্যাগ সেলাই করে বাজার ঘাটে নিয়ে গেলে লোকে আমাকে দেখে কোন দিকটা কি কলি কাটবে। কেউ এত ভিখিরি অবস্থায় নাইলনের ব্যাগও সেলাই করে নিচ্ছে। আজিমদাকে ফোন করেছিলেন? না করেন দেখি এখন। টাইমিংটা খুব বুঝতেছি না, এখন তো ওদের পুরো দুপুর হবে। আচ্ছা, একটা তো এখানে দিলাম, আর একটা কোথা দেবো? নিয়ে যাবো ওই নীলটা দাদা, নীলটা দাদা। হ্যাঁ, ওই ধরো আগাটা চিপে ধরো, ওই আগাটা চিপে ধরো। হ্যাঁ, ধরবি হবে তো ইয়ে দিয়ে দাও ওটা দাও। ধরলেই হবে।
আচ্ছা মামা, আমি তো গ্রামের ছেলে, মাটি সোনামাটি, কি ভাবলেন তুমি নিলে মামাই হবে না? তোর শেয়ার কেনার ভালো নেশা আছে, ভালোই এটা বুঝলাম। যে মহসিন টহসিনের মতন ওই কোর্টে বসে বসে যা পয়সা করিও কোনো কোনো সময় বাড়তি পেয়ে যায়, তাই দিয়ে একটু করে শেয়ার ডিবেটে ঢুকিয়ে দেয়, পয়সা নষ্ট করে না খুব একটা। আমরা যেরকম যখন ভাত টাত খায় না, চপ খায় আর মুড়ি খায়। ভাত ওরা খাওয়ার ঠিক না, প্রবণতাটা ঠিক না। কম। কিন্তু কাজ করে ঠিকঠাক, ওর দোকান ভালো না। কাজ করে ভালো, কাজ করে সুশান্তর মতো চিটিং বাজ না। না। ওকে যেমন সব সময় চিটিং বাজ। বেসিক্যালি চিটিং দেখো না, আমি বলি